আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো যে Fiverr এর Gigs ইমেজ ফর পোস্ট ডিজাইন। পোস্ট ডিজাইনের জন্য আমরা কিভাবে Fiverr এর Gigs ইমেজগুলো তৈরি করতে পারি। অর্থাৎ আমরা বোঝাচ্ছি যে আমরা যখন পোস্ট ডিজাইন নিয়ে কাজ করতে চাই, কারণ সবচেয়ে ডিমান্ডেবল কাজ হচ্ছে বর্তমানে পোস্ট ডিজাইন বা থাম্বনেল। অর্থাৎ কি পোস্ট ডিজাইন বা ব্যানার নিয়ে যদি আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কি করতে হবে? এইরকম আমাদের পোস্ট ডিজাইন গিগস ইমেজ বানাতে হবে। অর্থাৎ এই গিগসের যে থাম্বনেল হিসাবে যে জিনিসটা থাকে এটাকে বলা হয় থাম্বনেল, গিগস ইমেজ বা গিগস ইমেজ যেটাই বলেন বা পোর্টফোলিও। তো এই যে ডিজাইনগুলো আছে, এই যে থাম্বনেলটা, এইটা কিভাবে আমরা বানাতে পারি সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা সবাই জানি, আমরা বিগত একটা ক্লাস নিয়েছিলাম যেখানে আমাদের গিগসের বিভিন্ন সাইজ নিয়ে আমরা কথা বলেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে সেটা যদি দেখতে চান ভিডিওটা আমাদের আই বাটনে দেওয়া আছে। আজকে আমাদের মূল ফোকাস হচ্ছে পোস্ট ডিজাইন। পোস্ট ডিজাইন আমরা সাধারণত জানি গিগসের সাইজ হচ্ছে কত 1280 769, কিন্তু একটা পোস্ট ডিজাইনের সাইজ হয়ে থাকে কি 1080 বাই 1080 বা 1380 বাই 1080 এরকম হয়ে থাকে। ঠিক আছে? তে সেই গিগস পোস্ট ডিজাইনগুলো আমরা কিভাবে একটা পোস্টের সাইজ অনুসারে সাজাতে পারি সেটা আজকে আমরা দেখব। তো তার আগে কিছু কথা যে আপনাকে অবশ্যই কি করতে হবে, ছবি ক্লিয়ার রাখতে হবে, ইমেজটা যেন সঠিক থাকে এরকম করতে হবে। আপনাকে একটার বেশি ইমেজ ইউজ করতে হবে, যেহেতু আপনি ডিজাইন ইউজ করবেন, সেহেতু আপনি যত বেশি ডিজাইন তাকে দেখাতে পারবেন, সে তত বেশি আপনার প্রতি আস্থা পাবেন। অবশ্যই ডিজাইন করার সময় আপনাকে কিন্তু গ্রাফিক্স, ফটো, টেক্সট ব্যবহার করতে হবে। আপনি যে টেক্সটগুলো ব্যবহার করবেন, অর্থাৎ আমরা যে টেক্সটগুলো ব্যবহার করব, এই টেক্সটগুলো যেন ১০ টার বেশি না হয় এবং কি এমনভাবে ইউজ করতে হবে যেন আমরা খুব সহজে পড়তে পারি। আর একটা কথা যে আপনাকে অবশ্যই কি করা যাবে না, যে আপনাকে যে Fiverr থেকে যে ব্যাজগুলো দিয়েছে বা লগো দিয়েছে, সেই সব লগোগুলো আপনি ইউজ করতে পারবেন না। যেমন টপ রেটেড ফেভার এরকম যে আমরা ব্যাজগুলো পেয়ে থাকি সেগুলো আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে? কখনো আমরা পার্সোনাল ইনফরমেশন গিগসে শেয়ার করতে পারবো না। যে বেশি চালাকি করে এখানে আপনি পার্সোনাল একটা ইনফরমেশন দিয়ে দিলেন। তাহলে অনেক সময় সেটা কপিরাইট ধরতে পারে বা Fiverr এর যে নিয়ম আছে সেই নিয়মের ব্যতিক্রম হবে সেটা। ঠিক আছে? কপিরাইট তো না। Fiverr এর যে নিয়ম আছে সেই নিয়মের ব্যতিক্রম হবে। তখন কি হবে? সমস্যা হবে। তো আমরা যদি গিগস তৈরি করতে চাই তাহলে আমাদের এক পাশ কি করতে হবে? ফটোশপে চলে যাচ্ছি আমরা। আমরা সাইজ জানি কত? 1280 769। ঠিক সেই সাইজটা আমরা নিব। ফাইল থেকে নিয়ে নিচ্ছি। ফাইল থেকে নিয়ে নেওয়ার পরে আমরা 1280 769 যে সাইজটা আছে সেই সাইজটা নিলাম। যেটা পেজ নিলাম। এখানে সাধারণত আমরা কি করতে পারি? বিভিন্ন ধরনের আমাদের যে মকআপ গুলো আছে সেই মকআপ গুলো ব্যবহার করে কি করতে পারি? আমরা ডিজাইনগুলো করতে পারি। এতে কি হয়? ডিজাইনগুলো অনেক আকর্ষণীয় মনে হবে। এখন মকআপের সাইজ তো আর আমাদের পেজের সাইজের মতো মিলবে না। সেটা আমরা কিভাবে ঠিক করে নিতে পারি সেটা দেখি। কারণ সাপোজ এখানে আপনার কোনো একটা মকআপ ভালো লাগলো। সেই মকআপগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। যেমন সাপোজ এই মকআপটা আমার ভালো লাগছে সাপোজ। এখানে আমি কি করতে যাচ্ছি? এই মকআপটা আমার ভালো লাগছে বা এইটা আমার কাছে ভালো লাগছে। যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা আপনি নিবেন, নিয়ে কি করবেন? কাজটা করবেন। এখান থেকে আমরা সাপোজ এটাকে ওপেন করলাম। আর যদি মকআপগুলো নিতে চান অবশ্যই আমাদের একটা ভিডিও আছে যেখানে আপনি মকআপগুলো সব ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। এখন এইটা হচ্ছে আমাদের ডিজাইন। এই ডিজাইনে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা বাদ দেব। ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে আমার উপরে যতগুলো জিনিস আছে আমি সবগুলো নিয়ে চলে যাব। এখান থেকে সিলেক্ট করব আমরা। সিলেক্ট করে উপরে যতগুলো আমার জিনিস পাচ্ছি আমি সবগুলো সিলেক্ট করলাম, কপি করলাম। বা যেহেতু আসতেছে না আমরা কি করতে পারি? বা ধরে টেনে নিতে পারি। যতটা কপি করে পেস্ট করলাম। সাইজটা অনেক বড় হয়ে গেছে, আমার এখন সাইজ মতো নিয়ে আসতে হবে। ট্রান্সফর্ম দিচ্ছি, একদম আমার যেরকম পেজের সাইজ আছে এখন পেজের মাপে আমি নিয়ে চলে আসলাম। পেজের মাপে নিয়ে এসে বসাইলাম, টিক দিলাম, Ctrl+0 সাইজ মতো চলে আসলো। এখন আপনি আপনার মতো এটাকে সাইজ মতো বসায় নেবেন। আমি এই সাইজে বসাইলাম। যে সাপোজ আমি এই পাশে বসাচ্ছি বা নিচ বরাবর একটু বসায় নিচ্ছি আমি। যে আমি উপরে কিছু টেক্সট লিখতে চাচ্ছি তাই। উপরে আমি কিছু টেক্সট লিখতে চাচ্ছি, তার জন্য আমি একটু নিচ বরাবর বসায় নিচ্ছি। ওকে। এটা আমি নিচ বরাবর বসায় দিলাম, টিক দিলাম। আর চেষ্টা করবেন যে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা একটু বর্তমানে একটু লাইট কালার বা আপনার সম্পূর্ণ যে গিগসটা আছে একটু লাইট অর্থাৎ উজ্জ্বল করার চেষ্টা করবেন। ঠিক আছে? সেগুলো কি হবে? খুব সহজে দৃষ্টি আকর্ষণ করতে পারবেন অন্যদের। তাহলে বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন আপনারা। এখান থেকে যদি আমরা একটু কালার দেখি, এটাকে ধরলাম, এটাকে কালার দিলাম। এখন কিছু যদি টেক্সট লিখতে চান যে সোশ্যাল মিডিয়া ডিজাইন, আনুষ্ঠানিক যেমন সোশ্যাল মিডিয়া ডিজাইন বা বিভিন্ন কিছু আপনি ইউজ করতে পারেন, পোস্ট ডিজাইন, আপনার যেটা ভালো লাগে, আপনার যে টেক্সটটা ভালো লাগে সেই টেক্সটটা ইউজ করতে পারবেন। আমি এখানে লিখলাম সাপোজ
এখানে সাইজ নিচ্ছি আমি সাপোজ 300, এখানে আমি কালার দিলাম সাপোজ কি হলো কালার, এখান থেকে একটা ফন্ট, সুন্দর একটা ফন্ট সিলেক্ট করলেন। ওকে, আমরা কি দিচ্ছি এখান থেকে লিখে দিলাম পোস্ট ডিজাইন। সো মিডিয়া ইউএসটি পোস্ট ডিজাইন, যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কন্ট্রোলটি দিচ্ছি। আপনার মতো আপনি খুব সুন্দর বসে নিতে পারছেন, বা এইভাবে না বসায় আমরা দুইটাকে অ্যালাইন করে নিতে পারি। দুটোকে সিলেক্ট করলাম, মুভ টুলে গেলাম, অ্যালাইন দিয়ে সমান করে দিলাম। আপনি যেটা একটু বড় করতে চান একটু বড় করতে পারেন, বিভিন্ন ধরনের ডিজাইন আপনি করতে পারেন। ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপনি কি ধরনের ডিজাইন করতে চাচ্ছেন। ঠিক আছে, সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আমরা একটু হালকা একটু শ্যাডো দিয়ে দিচ্ছি, শ্যাডো। ওকে ওকে, এখন কাজ হচ্ছে আমাদের এইখানগুলোতে, এইখানে আমাদের কাজ করতে হবে। এখান থেকে খুঁজে বের করবেন যে কোনটাতে আপনাকে ছবি তুলিছে। তাহলে এইটা প্রথম। ঠিক আছে, এখানে দেখেন কি আমরা ছবি মুভ করতে পারবো। ওকে, এখান থেকে যেটাতে দেখবেন কি আপনার হচ্ছে ইয়া থাকবে, স্মার্ট অবজেক্ট থাকবে, বা পোস্টার ডিজাইন এই কথা হলো লেখা থাকবে, বা স্মার্ট অবজেক্ট আকারে থাকবে। স্মার্ট অবজেক্ট কি, এই আইকনটা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কি স্মার্ট অবজেক্ট। এখানে আমরা ক্লিক করব, চলে আসলাম, এখান থেকে আমরা সেগুলো বন্ধ করে দিচ্ছি। এইখানে সাপোজ আমরা কি করতেছি, আমাদের কোনো ডিজাইন থাকলে, আমার কিছু ডিজাইন আছে, আমি এখান থেকে নিয়ে চলে গেলাম। এই ডিজাইনটা কি করতেছি, আমরা টান দিয়ে ওইখানে নিয়ে চলে আসলাম। পোস্ট ডিজাইনের সাইজে বসে গেল খুব সুন্দর মতো। শুধু কি করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেবেন। এইখান থেকে যদি আমরা যাই, দেখেন কি আমার ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। এইভাবে আমরা বাকিগুলো কি করতে পারি, নিয়ে আসতে পারি। যে আবার দুটো আরেকটা ডিজাইনে যাই, ঠিক আছে, কীরকমভাবে উপরে দুটো বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে আপনার মতো আরেকটা ডিজাইন আপনি চয়েস করে নিতে পারেন। যেমন পোস্ট ডিজাইন দেখি, এখানে পোস্ট ডিজাইন নিলাম, ছবিতে গেলাম, ছেড়ে দিলাম, টিক দিচ্ছি, সেভ দিচ্ছি। সেভ দেওয়ার সাথে সাথে কি হচ্ছে, এটা চলে আসতেছে আমার এখানে। ঠিক আছে, এগুলো বাদ দিয়ে দিব আমরা, এগুলো লাগবে না আমাদের, এটা আমার লাগবে না, আর এটা বাদ দিলাম। তাহলে এইখানে আবার আরেকটাতে যাচ্ছি, এটা কত নাম্বার আমাদের, 3 নাম্বার। 3 নাম্বারে চলে আসলাম, দিয়ে এইখান থেকে আবার স্মার্ট অবজেক্ট খুঁজে বের করলাম, উপরে এগুলো বাদ দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা একটা ছবি নিয়ে নিব, ছবি নিয়ে কি করবো, আমরা সেগুলোকে বসায় দেব। এইভাবে আমরা খুব সহজে কি করতে পারি, পোস্ট ডিজাইনের জন্য থাম্বনেল বা গিগস ইমেজ তৈরি করতে পারি। এই গিগস ইমেজগুলো দেখতে অনেকটা আকর্ষণীয় মনে হয়। ঠিক আছে, আমি সহজ উপায়ে দেখায় দিচ্ছি আপনাদেরকে, কিন্তু ওয়েগুলো একই থাকবে, অর্থাৎ পদ্ধতিগুলো একই থাকবে। আপনি যদি ডিজাইনগুলো একই কালারের মধ্যে নিয়ে আসতে চান তাহলে আরও বেটার হবে। ঠিক আছে, যেমন ধরেন এই যে এই ডিজাইনটা দেখেন, এখানে দেখেন কি ব্লু কালারের উপরে আপনার ডিজাইনগুলো ফুটানোর চেষ্টা করেছে, সেজন্য এটা দেখতে বেশি সুন্দর লাগতেছে। ঠিক আছে, আপনি কি করলেন, এইখানে সেই কাজগুলো করলেন আপনি, যে একই রকমের কালারগুলো নিয়ে আসলেন, বা ব্লু কালারটা আসলে কোন কালারের ডিজাইনগুলো বেশি ফুটবে সেই জিনিসগুলো আপনি কিন্তু দেখতে পারেন, বা আপনি বিভিন্ন ইয়া থেকে ধারণা নিতে পারেন। যে পোস্ট ডিজাইন লিখে সার্চ করলেন, তাহলে দেখবেন কি অ্যাভেলেবেল আপনার ধারণা চলে আসবে যে আসলে কেমন হওয়া উচিত, কোন কালার এগুলো বেশি টানতেছে, এই জিনিসগুলো আপনি খুব সহজে বুঝতে পারবেন। পোস্ট ডিজাইন আমরা সার্চ করলাম, দেখেন অ্যাভেলেবেল চলে আসছে। এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারেন। ঠিক আছে, যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা আপনি ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি খুব সহজে পোস্ট ডিজাইনের গিগসগুলো তৈরি করতে পারবেন মকআপকে ব্যবহার করে। আর মকআপগুলোর জন্য আমাদের ভিডিও আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, আর আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপর কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে করবেন, সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস এত দূরই, পরবর্তী ক্লাস সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।